নিজের স্ত্রীকে ভালো লাগে না, তাই অন্যের স্ত্রীকে টার্গেট করেন রিপন উদ্দিন। পরে ওই নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের চাহিদা পূরণ করা হলেই মুহূর্তেই বদলে যান তিনি। পরে বিষয়টি নিয়ে ওই নারী মুখ খুললেই শুরু হয় নিজের প্রভাব খাটিয়ে তার উপর নির্যাতন, এমনকি গ্যাং দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ব্যাংক কর্মকর্তা রিপন উদ্দিনের বিরুদ্ধে। নিজের প্রভাব থাকতে বড় অপরাধ করেও যে পার পাওয়া যায় তা দেখালেন একাধিক নারী কেলেঙ্কারিতে সমালোচিত রিপন উদ্দিন। ঘরে নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে মেতে ওঠেন তিনি। কিছুদিন আগে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেন কুষ্টিয়া মডেল থানায়। পরে ওই ভুক্তভোগী নারীর ওপর নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে ওই নারীকে মামলা তুলে নিতে মারধর করে রিপনের বাহিনীরা। পরে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এতে উপায় না পেয়ে আবারও থানায় দ্বিতীয় অভিযোগ দিতে বাধ্য হন ওই ভুক্তভোগী নারী। আমাকে ইউজ করেছেন, বিভিন্নবার অনেকবার রেপ পর্যন্ত করেছেন এবং বারবার বিয়ের কথা বললে উনি আমাকে আশ্বস্ত করেন যে বিয়ে হবে। বিষয়টি নিয়ে কুষ্টিয়ায় একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও রিপন উদ্দিনের প্রভাব আর অদৃশ্য চাপে তা ডিলিট হয়ে যায়। এ সময় বাংলা টিভিতে পুরো বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করলে নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। পরে কুষ্টিয়া থেকে শাস্তিমূলকভাবে তাকে বদলি করা হয় সুনামগঞ্জে। এরপর থেকে সংবাদটি মুছে ফেলতে ফেসবুক পেজ ও ইউটিউবে হ্যাকার দিয়ে বারবার অ্যাটাক করান রিপন উদ্দিন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। শুধু বদলি সব সমস্যার সমাধান নয়, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা। একটা মেয়েকে দিনের পর দিন তাকে ভোগ করছে, যেটাই করুক না কেন বিয়ে করার প্রবণতা দেখাইছে, কিন্তু পরে এখন সে বিয়ে করতে নারাজ, সে বিয়ে করছে না। আমরা থানাতে একটা কেসও করা হয়েছে। সমাজের কিছু প্রভাবশালী কিছু মুখোশধারী ব্যক্তিরা নারীদেরকে বিয়ের প্রলোভন দেখে, টাকার প্রলোভন দেখায় নারীদেরকে ভোগ করে, এবং এইটা কিন্তু নারী নির্যাতনের একটা অন্যতম জঘন্যতম একটা বিষয়। আসলে বদলি কোনো শাস্তি হতে পারে না। আমরা চাবো সে যদি অপরাধী হয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে এই শাস্তি দেখে অন্য কেউ অপরাধ করার সাহস না পায়। এদিকে থানায় অভিযোগের বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে তদন্ত করে তার ব্যবস্থা নেবে। ফারহানা ফেরদৌস নামে এক মহিলা একটা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি প্রাথমিক অনুসন্ধান করে দেখতেছি, পরবর্তী যে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধরিমাস নাছুই পানি প্রকৃতির রিপন উদ্দিনের প্রভাবের জোর কোথায় তা খতিয়ে দেখা সহ বিষয়টি তদন্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।